ওয়েলকাম টু মাই কিচেন। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে কালকে রাত্রে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। তো এই ডালগুলো পেস্ট করে দিয়ে পকোড়া বানাবো। দিয়ে ওই পকোড়া দিয়ে মানে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো এর জন্য আমি নিয়েছি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা। তো এগুলো আমি ভালো করে সব ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডে এই ডালগুলো আগে পেস্ট করে নেব। এই ডাল পেস্টের সাথে আমি দিয়ে দেব কিছুটা রসুন আর কিছু লঙ্কা, কটা লঙ্কা দিয়ে দেব। এবার আমি ডালগুলো পেস্ট করে নেব। তো আমি এবার ডালগুলোকে পেস্ট করে নিয়েছি, নিয়ে অল্প কটা কালো জিরে দিয়েছি এর মধ্যে। কালো জিরে দেওয়ার পরে এবার আমি এতে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আগে আমি যখন পেস্ট করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে রসুন দিয়েছিলাম কাঁচা, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো একসাথে ওগুলো এই ডালের সাথে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব। ছোট ছোট করে ভাজবো, বেশি বড় করব না। হয়ে গেছে প্রায় আমার, এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নেব।
আমার বড়াগুলো এইভাবে ভাজা হয়ে গেল, সব ভেজে তুলে নিলাম। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলোকেও গড়ার মতো লাল। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়ার উপরেই তুলে নেবো আলুগুলোকে। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে দেবো। একটু ভাজা হলে তারপর আমি এতে মশলা দেবো। তো আমি এর জন্য কী কী মশলা পেস্ট করেছি আগে আমি দেখিয়েছিলাম, এবার আমি পেস্টটা একটু দেখিয়ে নিই। তো আমি পেস্ট নিয়েছি এখানে রসুন পেস্ট। আমি এতটা দেবো না, অল্প দেবো এর থেকে। আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, তো এখান থেকেও আমি অল্পই দেবো। আর জিরে গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দেবো। তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এতে আমি একটা টমেটো কুচি দেবো। আমার পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব আমি রসুন পেস্ট। আদা লঙ্কা পেস্ট। এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা সামান্য কালার হওয়ার জন্যই দেবো। এর আগে আমি আদার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। আর দেব ধনে গুঁড়ো,
আর দেবো নুন। আপনারা স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ আমি কম আঁচে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু আপনারা চিনি অ্যাড করতে পারেন। চিনি দিলে তরকারিটা কি হয়, খেতে একটু টেস্টি হয়, আর আপনার তরকারিটা কালার সুন্দর হয়। এই কষানোর সময় সামান্য চিনি দিলে তরকারিটার কালারটা খুব সুন্দর হয়। ছেড়ে দিয়েছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। খুব সুন্দরভাবে মশলাটা দেখুন কষানো হয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এটা যদি আপনারা পারেন গরম জলে দিতে পারেন, কিন্তু আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি, আর জল গরম করলাম না। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো যখন দেব, এই বড়াগুলো তখন বড়াগুলো যখন আমি দেব তখন এই বড়াগুলোতে জলটা টেনে নেবে অনেকটা, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে তরকারিটা একদম শুকনো হয়ে যাবে। এবার জল দেওয়ার পরে এটা যখন টকটক করে ফুটবে তখন আমি বড়াগুলো ছেড়ে দেব। এবার দেখুন তরকারিটা ফুটে গেছে টকবক করে। এবার আমি এতে আমার এই বড়াগুলো যে করেছি এগুলো ছেড়ে দিই। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো ভেতরে ঝোলটা বড়াগুলোকে টেনে নেবে। নেওয়ার পরে একটু ফুটবে, ফোটার পরে আমি নামিয়ে নেব। সামান্য একটু ঢেকে দিয়ে এবার সামান্য একটু 2 মিনিটের জন্য ঢাকা দিল। তো দেখো আমার 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি দেখলাম বড়ার তরকারি আমার দেখো বড়ার তরকারি আমার হয়ে গেছে কমপ্লিট।
এটা গরম গরম ভাতে খেয়ে দেখবে, খুব টেস্টি। কিন্তু এটাতে আমি একটা জিনিস অ্যাড করতে পারলাম না, সেটা হচ্ছে গরম মশলা। তো দেখো বন্ধুরা, আমার বড়ার তরকারি রেডি। আর যেটা বলছিলাম যে এর মধ্যে তোমরা একটু গরম মশলা অ্যাড করতে পারো, তো তরকারিটা আরও টেস্টি হবে। আমি দিতে পারলাম না কারণ আমার বাড়িতে সবাইরা খায় না, তাই। কিন্তু তোমরা এর মধ্যে একটু গরম মশলা দেবে, তো তরকারিটা আরও টেস্ট হবে। তো এরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।